এই সৎসঙ্গ লালটা টিপে দিল। বড় পবিত্র স্থানের সৎসঙ্গ এবং আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার মহাপ্রয়াণ তিথি, সেটা আমাদের কাছে একটা শোকাবহ দিন। আজ এই দিনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পুরীধামে তার মহাপ্রাণ হয়েছে। আমরা এই দিনটা প্রতি বছরই পালন করি। আজকের এই সৎসঙ্গের যথেষ্ট মূল্য আছে। শ্রী শ্রী বরদা পুরীতে থাকতে ভালোবাসতেন এবং পুরীতে থাকাকালীন তার বহু লীলা ওখানকার দাদারাও মায়েরা বা বহিরাগত দাদারাও মায়েরা দর্শন করতেন। শ্রী শ্রী ঠাকুরের দয়া কেমনভাবে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার মাধ্যমে মানুষের কাছে বিতরিত হয়েছে, মানুষ কেমন করে ঠাকুরের দয়া উপলব্ধি করেছে, তার এক বিরাট ইতিহাস আছে। শ্রী শ্রী বরদা কাছে এসে আমরা শিখেছি কেমন করে ঠাকুরের সেবা করতে হয়, কেমন করে শ্রী শ্রী ঠাকুরকে খুশি করতে হয়, কিসে তিনি প্রীত হন, কিসে তিনি তার অপ্রীতি ঘটে, এসবই তিনি হাতে ধরে শিখিয়েছেন। এমনকি আমরা প্রণাম করতেও জানতাম না, নিজে প্রণাম করে দেখিয়েছেন কেমন করে ঠাকুরকে প্রণাম করতে হয়। তিনি ঠাকুর নিজে বলেছেন, গড গিফটেড রিপ্রেজেন্টেটিভ অফ গড। তার সঙ্গ সান্নিধ্য যারা লাভ করেছেন তারা ধন্য। আমার মতো এই অধমের সৌভাগ্য হয়েছিল তার শ্রীচরণে আশ্রয় পেয়ে কিছুকাল তার সঙ্গ লাভ করা। সেটা একটা জীবনের পরম সৌভাগ্য। তার শ্রীচরণতলে না এলে অনেক কিছুই বুঝতে পারতাম না, জানতাম না। একবার কলকাতা থেকে রাত্রে ট্রেনে দেওঘর এসে পৌঁছেছি ভোরবেলা। এসে পৌঁছে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে শ্রী শ্রী বরদার সান্নিধ্যে গেছি। তখন তিনি দাড়ি কাটছিলেন, সত্যদা দাড়ি কেটে দিচ্ছিলেন, পাশে রাঙামা বসছিলেন। দাড়ি কাটা হয়ে গেল, তারপর কাত হলেন। আমাকে হঠাৎ জিজ্ঞেস করলেন যে নাম ধ্যান করিস? না, প্রথমে জিজ্ঞেস করলেন কখন এলি, কলকাতার সব খবর কি। সমস্ত খবরাখবর খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করার পর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, নাম ধ্যান করিস? আমি বললাম, আগে হ্যাঁ করি। কিরম করে করিস? আমি বললাম। কথায় কথায় তিনি বললেন
যে হ্যাঁ, চলাফেরায় করলেও অনেক হয়, তবে রোজ বসতেই হয় কিছু সময়। তারপর স্বগতিত্বের মতো তিনি বললেন, কি সুন্দর রাত্রি সব ঘুমিয়ে কাটায়। আমরা তো সাধারণভাবে জানি রাত্রিটা ঘুমানোর জন্যে, কিন্তু তিনি যা বললেন তাতে বুঝলাম যে রাত্রিটা সাধন ভজন করার জন্য, এবং তিনি নিজেও তাই করতেন। রাত্রি 1টা-1:30টার সময় উঠে পড়তেন। রাত্রি হচ্ছে সাধন ভজন করা। আমি এক খুব উচ্চতর এক সাধকের কথা বইয়ে পড়েছিলাম। তিনি তার শিষ্যকে বলছেন, অন্য সময় করিস আর না করিস, রাত্রি 1টা থেকে 4টে পর্যন্ত প্রতিদিন সাধন ভজন করবি। এই সাধন ভজন কাজটা মানুষই করতে পারে, অন্য জীব পারে না। তিনি এটার উপরে খুব জোর দিতেন যে নিয়মিত নাম ধ্যান পরায়ণ হয়ে চলা, এটা আমাদের অবশ্য কর্তব্য। ঠাকুর বলেছেন, নাম করলে তার প্রতি অনুরাগ বাড়ে। অনুরাগ যত ঠাকুরের প্রতি বাড়ে, মানুষের বৃত্তি তত নিয়ন্ত্রিত হয়। শ্রী বড়দা একজনকে বলছেন যে সবসময় স্মরণ, মনন আর নিদিধ্যাসন করতে হয়, তা না হলে অনেক জঞ্জাল সৃষ্টি হয়। জঞ্জাল বলতে তিনি বললেন যে আমরা ঠাকুর কাজ আমরা করি, কিন্তু অনেক সময় আমরা আমাদের নিজেদের বুদ্ধিমতো করতে যে অনেক জঞ্জাল সৃষ্টি করে ফেলি, যেখানে আমাদের ব্যক্তিগত ইচ্ছা প্রাধান্য লাভ করে। আর ঠাকুরের জগতে ব্যক্তিগত ইচ্ছা, চাহিদা, কোনো লাইকিং ডিসলাইকিং, এগুলির কোনো স্থান নেই। আমাকে সবসময় তাঁর ইচ্ছা মতো চলতে হবে। ঠাকুর বলছেন, অন্বেষণ করো তাকেই প্রতিটি যা কিছুতে। তুমি তোমার খাওয়া পড়া নিয়ে উৎকণ্ঠ উদ্ব্যস্ত হও না। ঈশ্বর কার কি প্রয়োজন সবই জানেন, এবং বিনায়িত বৈধি চরণের ভেতর দিয়ে সবাই তা পেয়ে থাকে। যিনি আমাদের প্রয়োজন জানেন, তার কাছে আমাদের কোনো চাহিদা থাকতে পারে না। একটা শিশুর প্রয়োজন তার মা জানে, শিশু জানে না। সেই জন্য মা সবসময় শিশুকে খেয়াল রাখে, তার প্রয়োজন অপ্রয়োজন, সুবিধে অসুবিধে। আমাদের প্রয়োজন পরম দয়াল জানেন, সেই জন্য আমাদের কোনো চাহিদা তার কাছে থাকতে পারে না। আমাদের একটাই চাহিদা থাকা উচিত বা স্বাভাবিক, সেটা হচ্ছে, প্রভু আমি তোমাকে চাই, আর কিছু চাই না। এই জগতে তোমাকে ছাড়া আর কিছু চাইবার নাই। ব্যক্তিগত স্বার্থ চাহিদা পরিপূরণের করে আজ পর্যন্ত কেউ লাভবান হয়নি।
ঠাকুর বলছেন যে একসঙ্গে একই সাথে একই রকমভাবে দুজনকে ভালোবাসা যায় না। একজনকেই ভালোবাসতে পারে মানুষ। সেই জন্যে ইষ্টই আমাদের প্রিয়পরম, সেখানে আর কারো স্থান নেই। তিনি অত্যাজ্য, তিনি আসল, বাকি সব কিছু থাক বা না থাক। ঠাকুর বলছেন, ধরো আমার জন্য বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র পরিবার পরিজন ধনজন মান সম্মান প্রভাব প্রতিপত্তি সুখ ঐশ্বর্য স্বাদ আহ্লাদ এমনকি তোমার প্রিয়তম জীবনে যদি উপেক্ষা করতে না পারো, তবে জেনে রেখে দিও যে আমি তোমার জীবনে প্রাইমারি নই। আর যতক্ষণ তুমি আমাকে তোমার নিজের জীবনে প্রাইমারি করে তুলতে পারবে না, ততক্ষণ অন্য কারো জীবনেও পারবে না। ঠাকুর একটা বাণী আছে, চাহিদা অযুত হলেও পূরণ তৃপ্তি কবু মিলবে না, প্রেষ্ঠ টানের এক প্রাণতায় তৃপ্তি কবু টলবে না। এই জন্যে তার চাহিদা পরিপূরণই আমাদের ব্যক্তি স্বার্থ পরিপূরণের সহজতম পন্থা। তিনি আমাদেরকে বুঝিয়ে দিতে চান। ঠাকুরের দয়া আমাদের, ঠাকুর বলছেন পরমপিতা যখন তোমাদেরকে এত দয়া করতে চান, তোমরা ছোট হয়ে থাকবে কেন? ঠাকুর বলছেন যে পরমপিতার প্রতি অ্যাক্টিভ সাবমিশন যার যত প্রবল, তার চলনও তত নির্ভুল হয়। প্রার্থনার মধ্যে আছে ভাবা বলা চলা। প্রার্থনাময় হলে মানুষের চরিত্রই বদলে যায়। প্রকৃতির আনুকূল্য তার প্রতি ঝুঁকে আসে। বিভিন্ন নোন এবং আননোন সোর্স থেকে সে হেল্প ও কোঅপারেশন পায়। সেজন্যই সবসময় সে পরমপিতার দয়া উপলব্ধি করে। আর এই দয়া ভেতর দিয়ে তার এমন বিশ্বাস জন্মায়, যে বিশ্বাস তাকে ঠাকুরে চির অতন্দ্র করে রাখে। প্রসঙ্গক্রমে বলতে যে ঠাকুর বলছেন যে পরমপিতায় তন্ময় হয়ে চলার যে সুখ, সে সুখের আর তুলনা হয় না। সে কোনো কিছুর জন্য তাকে ডাকে না, তাকেই ভাবে, তাকেই করে। আমার মায়ের প্রতি এত ভালোবাসা ছিল যে মা আমাকে মারলেও বকলেও আমার মাকে না হলে চলতো না। এখনো আমি ভাবি মা চিরকালের জন্য যাননি, আবার হয়তো কখন চলে আসবে। ভালোবাসার জিনিসটাই এরকম, যাকে ভালোবাসে তাকে ছাড়া থাকতে পারে না। প্রিয় পরম তিনি আমাদের জীবনে মুখ্য। ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন যে আমি ত্যাগীও নই আর ভোগীও নই, আমি বিবর্তনী। তিনি এসে আমাদের জীবনে বিবর্তন এনেছেন। আমাদের জীবনে নতুন করে
আমরা তাকে ভালোবাসতে শিখেছি। ঘর সংসার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছুর ভেতর দিয়েই ইষ্টকে কী করে মুখ্য করে চলা যায় সেটা তিনি আমাদের শিখিয়েছেন। আমরা সংসার করি ইষ্টকে মুখ্য করি, পরিবারের প্রত্যেককে আমরা ঠাকুরের করে তোলার চেষ্টা করি, সবাই যাতে ঠাকুরের হয়ে ওঠে, তাহলে আমার চলাটা সার্থক। ঠাকুরই আমাদের জীবনের মুখ। এই আদর্শ তিনি আমাদের কাছে দিয়ে গেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তিনি তার জীবন দিয়ে এটা বাস্তবায়িত করেছেন। তিনি মাঝে মাঝে বলতেন, আমি আমাকে ঠাকুরের কুকুর মনে করি, ঠাকুরের সব জিনিস আমি রক্ষা করার চেষ্টা করি। শ্রী শ্রী বরদা একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন, এই দেওঘরে বড়াল বাংলোটা ঠাকুর নিজে কিনেছিলেন, বাকি দেওঘরে যা দেখছো সব আমি করেছি ঠাকুরকে খুশি করার জন্য, সব তিনি করেন। আগে সৎসঙ্গে বা সৎসঙ্গের বিভিন্ন কাজ কর্ম, উৎসব, আনন্দবাজার থেকে আরম্ভ করে সব কিছু দায়িত্ব অন্যান্য অনেকে পরিপালন করত, কিন্তু দেখা গেল তাদের পরিপালনের মধ্যে অনেক ভুল আছে, ত্রুটি আছে, ক্ষতি স্বীকার করতে হতো, সব জায়গায় লস। তখন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বরদাকে ডেকে বললেন, এইসব গল্প শ্রী শ্রী বরদা আমাকে নিজে বলেছিলেন, বললেন যে তুই সব দায়িত্ব নে, তুই কর, আমি অনেককে দায়িত্ব দিয়ে দেখলাম ঠিক নয়। তখন শ্রী শ্রী বরদা বললেন, হ্যাঁ আমি দায়িত্ব নিতে পারি, কিন্তু আমি যা করব তার উপরে কারোর কথা বলা চলবে না। শ্রী শ্রী ঠাকুর তাতে সম্মত হলেন। তখন থেকে সব শ্রী শ্রী বরদাই করছে। আর দেখা গেল যে শ্রী শ্রী বরদা যখন থেকে দায়িত্ব নিয়েছেন তখন থেকে সব জিনিসের উন্নতি, কোথাও কোনো লস হয় না, উৎসব সারপ্লাস হয়, আনন্দবাজারে সারপ্লাস হয়, সব জিনিসটা সুষ্ঠুভাবে চলছে। এমনকি আশ্রমের সমস্ত কাজ কর্ম যেখানে যা কিছু সব সুষ্ঠুভাবে চলছে। তিনি পারেন ঠাকুরের ইচ্ছাকে মুক্ত করে তুলতে, তিনি পারেন এবং তা তিনি বাস্তবে করেছেন। আজকেও আমরা দেখছি যে ঠাকুর যেমন শ্রী শ্রী বরদাকে তার সমস্ত দায়িত্ব দিয়ে গেলেন, তিনি বললেন আমার কাছে এলেও যা পাবি, বড় পোকার কাছে গেলেও তাই পাবি। শ্রী শ্রী বরদাও একদিন ঘাটালে বসে কথায় কথায় বললেন যে দেখ, আমার এখন বয়স হয়েছে, আমি এখন আচার্যদেব শ্রী শ্রী দাদার নাম করে বললেন, ও যা বলে আমি তাই শুনি, কথা করি, তোদেরও তাই করা ভালো। কারণ তিনি তার উপযুক্ত মানুষ নির্বাচন করে গেছেন। যখন সুভাষ বোসের এক আত্মীয় জ্ঞাতি পুরীতে এলেন, শ্রী শ্রী বরদাকে জিজ্ঞেস করলেন যে আপনি কার সাথে এসেছেন? বলে আমার বড় ছেলে, তার সাথে আমি এসেছি, কোথাও গেলে সেই আমাকে নিয়ে যায়। কারণ তিনি যার উপর নির্ভর করছেন তিনি দেখিয়েও দিয়ে গেলেন যে আমরা তার উপর নির্ভর করে যদি চলি
তার কথা মতো যদি আমরা ইষ্টের ইচ্ছে পরিপূরণ করার চেষ্টা করি, সেইটে ঠিক হবে। আর বাস্তবে আমরা দেখলাম যে আজ ঠাকুরের দয়ায়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার প্রচেষ্টায়, পরিচালনায় ভারত তত বহির ভারতে ঠাকুরের আদর্শ কতখানি বিস্তৃতি লাভ করেছে। তিনি যে 10 কোটি মানুষের কথা বলেছিলেন, দাদা এখনো তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে তিনি 10 কোটি মানুষ ঠাকুরের সৃষ্টি করতে পারেন। ঠাকুরকে যেমন জিজ্ঞেস করেছেন যে আপনি 10 কোটি বলেছিলেন, এখন 3 কোটি বলছেন, আবার 1.5 কোটি বলছেন। ঠাকুর বলেছিলেন যে কটা মানুষকে বাঁচাতে পারে। এইটি আসল সত্য, যে যারা তার এই পবিত্র নামের সংস্পর্শে আসবে, পরম দয়ালের শ্রীচরণ আশ্রয় লাভ করবে, যারা নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টবিধি সত্যহীনী সদাচার পরিপালন করে চলবে, তারা বাঁচবে। আজকে ঠাকুরকে যারা ভালোবাসে, তারা প্রত্যেকে নিজেদের সঙ্গে সঙ্গতি রক্ষা করে সবাইয়ের প্রতি একটা ভালোবাসা, মমতা, কেউ বিহারি, কেউ আসামি, কেউ উড়িয়া, কেউ রাজস্থানী, কেউ মারাঠি, কিন্তু সব মানুষের মধ্যে একটা প্রীতির সম্পর্ক স্থাপিত হয়েছে। সবাই এক জায়গায় এসে সেই পরম পিতার সেবা করছে। পারস্পরিক এর ভেতর দিয়ে ঠাকুরই যেন আমাদের ভালোবাসার সিমেন্টিং ফ্যাক্টর, এবং এর ভেতর দিয়ে আমাদের পারস্পরিক প্রীতির সম্পর্কটা গড়ে উঠেছে। প্রতিটি ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র, ঠাকুর বলেছিলেন যে এই আদর্শের উপর দাঁড়িয়ে চললে তখন সবটাই ঠিক হবে। পিতা প্রকৃত পিতা হবে, মা প্রকৃত মা হবে, সন্তান প্রকৃত সন্তান হবে, শিক্ষক প্রকৃত শিক্ষক হবে, সবাই তার আসল জায়গায় আসবে। কিন্তু মানুষ যদি আদর্শহীন হয়, তার জীবনে যদি আইডিয়াল না থাকে এবং তার প্রতি প্রশ্নহীন আনুগত্য যদি না থাকে, তাহলে সে জীবনে ঠিক যা হতে চায় তা হতে পারবে না। ঠাকুরের একটা বাণী আছে যে লাভ দাই লর্ড উইথ অল দাউ হ্যাস্ট ফর হিজ ওয়েল বিং, ক্যাপিটাল এইচ, যে আমার যা কিছু আছে সব নিয়ে আমি তাকে ভালোবাসবো, তাঁরই স্বস্তি সম্বর্ধনার জন্যে। আমার কিছু ব্যাপার নাই, আমার কোনো চাহিদা প্রত্যাশার সেখানে কোনো স্থান নেই। তার কারণ হচ্ছে যে আমার যা কিছু সব তিনি জানেন, তাঁর দয়ার উপর নির্ভরশীল। সত্যানুসরণে আছে, তুমি যদি সত্য দেখে থাকো, সত্য বুঝে থাকো, তবে তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত স্থির থাকতে পারবে না। যদি কোনো দিন তোমার প্রেমাস্পদকে সর্বস্ব বিকিয়ে নিমজ্জিত হয়ে থাকো আর ভেসে উঠবার আশঙ্কা দেখো, তবে জোর করে তৎক্ষণাৎ তাতে নিমজ্জিত হয়ে বিগত প্রাণ হও। দেখবে প্রেমাস্পদ কত সুন্দর, কেমন করে তিনি তোমাকে আলিঙ্গন করে আছেন। তাহলে প্রেমাস্পদ যে সুন্দর, তিনি যে আমাকে আলিঙ্গন করে আছেন, এটা দেখতে গেলে আমাকে ওই জায়গায় যেতে হবে, নিজেকে হারাতে হবে, তাতে হারাতে হবে। তাতে না হারালে আমার আসল পরিচয়টা খুঁজে পাওয়া যাবে না। হি ইজ দি এক্সিস্টেন্স অফ অল দ্যাট এক্সিস্ট, তিনি আমার এক্সিস্টেন্স। সেই জন্যে তাকে বাদ দিয়ে অন্য কাউকে এক্সিস্টেন্স করলে
আমার এক্সিস্টেন্সটাই বিলুপ্ত হয়ে গেল। তিনি সবার এক্সিস্টেন্স। সেই জন্যে আমাদের স্বার্থ, অহং, আত্মপ্রত্যাশা, সংকীর্ণতা এসবগুলি আমাদের জীবনকে মূঢ় করে তোলে, ক্ষতিগ্রস্ত করে, বহুর মধ্যে আমাদেরকে বাঁচতে দেয় না। ঠাকুর সবসময় বলেছেন যে এনভায়রনমেন্ট ছাড়া, পরিবেশ ছাড়া তুমি একা কখনো বাঁচতে পারবে না। পরম পূজ্যপাদ আচার্যদের সব কর্মী সম্মেলনে একটা কথা বারবার বলেন যে আমরা একা বাঁচতে পারি না, সবাইকে নিয়ে বাঁচতে হবে। তাই সবাইকে নিয়ে আমরা চলতে চাই, ঠাকুরের শ্রীচরণে আশ্রয় লাভ করে আমরা সবাইকে ঠাকুরের করে তুলতে চাই। সবাই যাতে একসাথে আমরা পরমপিতার জয়ধ্বনি দিয়ে আমরা বলতে পারি নিজেদের অন্তর থেকে, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা।